আসসালামু আলাইকুম। আজ আমরা আইফ্রেম ট্যাগ সম্পর্কে বিস্তারিতভাবে জানব। আইফ্রেম ট্যাগ সাধারণত ইউজ হয় অন্য কোনো ওয়েবসাইট অথবা ওয়েব পেজ আমাদের পেজে ভিউ করানোর জন্য। তো চলুন একটা উদাহরণ দেখা যাক। আমরা চাচ্ছি আমাদের ওয়েবসাইটের ভিতর যশোর এডুকেশন বোর্ডের যে ওয়েবসাইটটা আছে এটা দেখাবো, অথবা আমরা চাচ্ছি যে আমাদের ওয়েব পেজের ভিতর এই যে এডুকেশন বোর্ড রেজাল্টের যে পেজটা আছে বা ওয়েবসাইট আছে সে ওয়েবসাইটটা দেখাবো। এইটা কি করে দেখাতে হয় চলুন আমরা দেখে নিই। তো সর্বপ্রথম আমি চাচ্ছি এই যশোর এডুকেশন বোর্ডের যে রেজাল্টের পেজটা আছে এইটা আমাদের এই পেজের ভিতর দেখাবো। তো এইটা দেখাতে গেলে আমার এডিটরে যে কোডটি ব্যবহার করতে হবে সেটা হলো আইফ্রেম। এই আইফ্রেমের সর্বপ্রথম আছে সোর্সের ভিতর জাস্ট আমার ওয়েবসাইটটা দিয়ে দেব, আমি যে ওয়েবসাইটটা দেখতে চাচ্ছি। তো দিয়ে দিলাম। এখন যদি আমি ব্রাউজারে যাই তাহলে দেখতে পাচ্ছি এইখানে কিন্তু ওই ওয়েবসাইটটা চলে আসছে, অর্থাৎ এই যে যশোর বোর্ডের যে রেজাল্টের ওয়েবসাইট এই ওয়েবসাইটটা কিন্তু আমার ওয়েব পেজের ভিতরে এখন দেখতে পারতেছি। চলেন আমরা একটু হাইট উইথ দিয়ে আসি। আচ্ছা, হাইট এবং উইথ কন্ট্রোল করতে গেলে কি করব? হাইটের জন্য বলে দিলাম হাইট, আমি বলে দিলাম যে এখানে 400 পিক্সেল, আর উইথটা বলে দিলাম 100%। ওকে, এখন যদি সেভ করি তাহলে ব্রাউজারে আমরা দেখতে পারতেছি এইখানে কত সুন্দর করে ওই ওয়েবসাইটটা কিন্তু চলে আসছে। আমরা যদি চাই যে এর আগে আমরা কিছু একটা লিখে দেবো, যেমন আমরা এখানে লিখে দিলাম একটা এইসন দিয়ে এসএসসি রেজাল্ট, সেভ করলাম, ব্রাউজারে গেলাম, এই যে দেখতে পারতেছি। এখন দেখেন এই যে ওয়েবসাইটটা আমরা এখানে নিয়ে আসলাম, এই ওয়েবসাইটটা আরও বড় বা ছোট আমরা তো করতেই পারি। তো আমরা চাইলে কিন্তু এখান থেকে রেজাল্টও দেখে নিতে পারি। কিভাবে? যেমন আমি এখানে বলে দিলাম একটা রেজিস্ট্রেশন নাম্বার দিলাম, একটা রোল নাম্বার দিলাম, দেখেন এইখানে যে কোনো একজনের রেজাল্ট কিন্তু চলে আসছে। তো এখান থেকে কিন্তু আমরা প্রিন্টও দিয়ে দিতে পারতেছি, মানে এই ওয়েবসাইটটা কিন্তু পুরোপুরি কাজ করতেছে, অর্থাৎ অন্য একটা ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা কিন্তু আমার পেজে কাজ করতেছে। একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হলো যেহেতু এইটা একটা ওয়েবসাইট, সুতরাং এইটা আপনার ওয়েবসাইটে দেখাতে গেলে অবশ্যই ইন্টারনেট থাকা লাগবে। আর আরও একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, বিভিন্ন টাইপের অ্যাপ্লিকেশন যেমন গুগল, ফেসবুক, ইউটিউব, এইগুলো কিন্তু আইফ্রেম বন্ধ করা থাকে, যার কারণে আমরা আইফ্রেমের ভিতর কিন্তু এই ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশনগুলো দেখাতে পারি না। এখন যদি চাই এর নিচে এসে আমরা এই যে এডুকেশন বোর্ড রেজাল্ট গভর্নমেন্টের যে ওয়েবসাইটটা আছে যেখান থেকে আমরা সব রেজাল্টগুলো দেখতে পারি এটা দেখাবো। তো এটা কি করে দেখাবো? একইভাবে আমি কি করলাম, এখানে এসে আমি হরাইজন্টাল সাপোজ একটা লাইন দিয়ে দিলাম যাতে আলাদা করতে পারি, আর তারপরে আইফ্রেম দিয়ে দিলাম। ওকে, আইফ্রেমের সোর্স দিয়ে দিলাম, এখানে একটা উইথ দিয়ে দিলাম 100%, এবং আরও একটা হাইট দিয়ে দিলাম সাপোজ 900 পিক্সেল। ওকে, এখন যদি এখানে আসি তাহলে দেখতে পারতেছি এখানে কিন্তু ওই যে এডুকেশন বোর্ড রেজাল্টের যে ওয়েবসাইটটা আছে সেই রেজাল্টের ওয়েবসাইটটা কিন্তু চলে আসছে, এবং আমরা এখান থেকে কিন্তু রেজাল্ট দেখতে পারবো। আমরা কিন্তু চাইলে আমাদের নিজেদের তৈরি অন্য কোনো এইচটিএমএল পেজও কিন্তু আমাদের এই পেজের ভিতর ভিউ করতে পারি। যেমনটা ধরেন যে আমার এখানে about.html নামে একটা পেজ আছে, আমি চাচ্ছি এই পেজটাকে আমাদের ইন্ডেক্স পেজে দেখাতে। তো চলুন এখানে আমি একটা হরাইজন্টাল লাইন দিলাম, দিয়ে বলে দিলাম আইফ্রেম, এবং এর ভিতর যেহেতু সেম ফোল্ডারে আছে শুধু নামটা দিয়ে দিলাম about.html। এখন যদি সেভ করি ব্রাউজারে যাই তাহলে একদম নিচেই দেখেন এই যে এখানে অ্যাবাউটের এই পেজটা আমার এখানে ভিউ করতেছে। তো আমি চাইলে এখানে হাইট উইটও দিয়ে দিতে পারি আমার ইচ্ছা মতো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আমরা অবজেক্ট এবং ইমবেড কোড সম্পর্কে বিস্তারিতভাবে জানব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।